সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে, আর এতে করে চট্টগ্রামে তৈরি হয়েছে গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, আর একই সঙ্গে বাসাবাড়িতেও তৈরি হয়েছে গ্যাস সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে বড়পোল সিএনজি স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, আপনি তো আছেন বড়পোলে, তো এলএনজি সরবরাহ বন্ধ থাকায় কি ধরনের সংকট তৈরি হয়েছে প্রথমত সেটা একটু জানাবেন, এবং পাশাপাশি কখন নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি এলএনজি টার্মিনাল উপর নির্ভরশীল, এবং কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কিন্তু চট্টগ্রামবাসীকে গ্যাসের এই সংকট পোহাতে হয়। এবং প্রতি বছরই দেখা যায় কখনো না কখনো এই ধরনের যেহেতু বিশেষ করে বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় বা সাগর উত্তাল থাকলে এবং যদি সিগন্যাল থাকে তখন কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তো গত দুদিন ধরে মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনাল আছে এবং সেখানে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এলএনজি বাহী যে কার্গো আছে সেগুলো ভিড়তে পারছে না। ফলে এলএনজি টার্মিনাল সচল থাকলেও যেহেতু তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, তাই সরবরাহ কমে গেছে। এবং চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 300 থেকে 320 মিলিয়ন ঘনফুট, সেখানে আজকে তারা পাচ্ছে 180 মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে স্বাভাবিকভাবে গতকাল থেকেই কিন্তু গ্যাসের স্বল্প চাপ, এবং নগরীর অধিকাংশ সিএনজি স্টেশন কিন্তু বন্ধ আছে, এবং যে কয়টি সিএনজি রিফিলিং পাম্পে হচ্ছে গ্যাসের আছে, তবে চাপ খুবই কম, এবং সেই পাম্পগুলোতে দেখা যাচ্ছে প্রায় আধা থেকে 1 কিলোমিটারের দীর্ঘ যানবাহনের লাইন। এবং আমরা বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা সকাল থেকেই অনেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে গ্যাসের জন্য। বিশেষ করে সিএনজি চালকরা বেশি দুর্ভোগে পড়েছেন এবং তারা কিন্তু প্যাসেঞ্জার নিতে পারছেন না। এর পাশাপাশি প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের একই অবস্থা। তো আমরা কথা বলেছিলাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে, এবং তারা জানিয়েছেন যে আবহাওয়া যদি স্বাভাবিক হয় বিকেল নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এবং গ্যাসের সরবরাহ কম থাকায় বর্তমানে চট্টগ্রামের যে বিদ্যুৎ কেন্দ্র আছে গ্যাস ভিত্তিক, তার মধ্যে শিকলবাহার ছাড়া বাকি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ আছে, টিউবওয়েল সার কারখানা বন্ধ আছে। এবং বাসাবাড়িতেও কিন্তু অনেকেই কিন্তু জানতেন না, যদিও এই ব্যাপারে পেট্রো বাংলা থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাই গৃহিণীরাও কিন্তু গ্যাস না থাকে তাদের রান্নাবান্না সারতে পারছেন না। তো বলা যায় যে অনেকটাই বড় ধরনের বিপর্যয় চট্টগ্রামে গ্যাসের, এবং তার দুর্ভোগ কিন্তু প্রতি বছরই পোহাতে হয়। তাই চট্টগ্রামের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলেন জাতীয় গ্রিড থেকে যেন বিকল্প আরেকটি লাইন থেকে এলএনজির বাইরে যেন গ্যাস সরবরাহ করা হয়, কারণ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এবং এখানে অনেক ভারী থেকে মাঝারি শিল্প কারখানা রয়েছে। অনেক এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে গ্যাস সংকটের সমস্যা।